আমরা ভালো জিনিসের টেস্ট সবসময় বিচ্ছিরিই পাই। যেমন এই যে কি বানিয়েছিলাম একটা কি বিচ্ছিরি খেতে, তাও যেসব মানুষগুলো প্রকৃত ভালো তাদের এই মুখের কথাবার্তাটা করলার মতন তিতো। হ্যাঁ হ্যাঁ, আর যাদের দেখবে একটু বেশি মিষ্টি ঝরছে মুখ থেকে তাদের বুঝে নিও কিছু তো গণ্ডগোল আছে। তাই আমি যা বলি একদম মুখের ওপরে, শুনতে আমার কথাটা করলার মতন হলেও কিন্তু সেটা কাজে দেয়। কথা বলবো তাহলে পিছনে কেন বলবো, আমি সামনেই বলবো। আর এতেই আমি সবার কাছে খারাপ হয়ে যাই, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি যেটা যখন বলি সবার মুখের ওপরেই বলি। রাগ হলে চুপ করে থাকবো, কিন্তু চুপ করে আমার মুখটা থাকতে দেয় না। মানে আমি চুপ করে থাকতে গেলেও মুখটা আমাকে বলে কিছু বল বল, ভুল কথা বলছে ভুল কথা বলছে, ব্যাস আমি মুখ খুললেই ঝগড়া লেগে যায়। তো যাই হোক, সব কথা বাদ দিয়ে এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ঝট করে যাই দোকানে অনেক কাজ আছে। আবার দোকান থেকে আমাকে পাঠিয়ে দিচ্ছে এখন ব্যাংকের কাজটা মিটিয়ে চলে আসলাম রাজবাড়িতে। গাড়িটা ওইদিকে ঘোরাবো কি এদিক দিয়ে ঘোরাচ্ছি আর কি। তারপরে আবার যেতে হবে গোডাউনে, কারণ কোন গোডাউনে কী মাল রেখেছে ও নিজেও জানে না। আমাকে বললো যেটা দেখাবে সেটাকে নিয়ে এসো। আর আমাদের এই গোডাউনগুলো পুরো অগোছালো হয়ে থাকে, কোন গোডাউনে কি মাল আছে কোনো প্রকারে বুঝে ওঠা সম্ভব নেই। সময়ের অভাবে প্রত্যেকটা গোডাউনে তোমাদের পছন্দ মতন শাড়িগুলো এখানেই রাখা হয়। অনেক সময় দোকানে কোনো কেউ আসলে বলি গোডাউনে আছে, আবার গোডাউন থেকে নিয়ে যেতে হয়। দোকানে সেইভাবে মাল রাখা যায় না। তো দেখো, চেষ্টা করছিলাম বাড়িটা দেখার, কিন্তু কিছুতেই দেখতে পাচ্ছিলাম না। সামনের বাড়িগুলো হয়ে আর কিছুতেই দেখা যায় না। তারপর অবশেষে অনেক খোঁজাখুঁজির পর সব কটা গোডাউন খুলে খুলে দেখার পর পাওয়া গেছে তোমাদের সবার পছন্দের ওপেন বর্ডার। তো এটাকে নিয়ে গেলাম। আর দোকানেও মাল ছিল, নতুন যে কালেকশানগুলো থাকে সব গোডাউনেই রাখা হয়, তাই জন্য গোডাউন থেকে আগে নিয়ে গেলাম। দেখো যা অবস্থা, তোমাদের আর দেখিয়ে কাজ নেই। চলো এখন বাড়ি যাই, মানে ফ্ল্যাটে যাব মালগুলোকে রাখতে, কারণ দোকান থেকে লাইভ করা বা ভিডিও করা পসিবল হয়ে ওঠে না। খুব রেয়ার টাইম, মানে খুব ফাঁকা টাইমে আমি দোকান থেকে ভিডিও করি, কারণ কাস্টমার থাকে ওপর নিচেও, মানে ভিডিও ওরকমভাবে করতেই পারি না। আর তোমরা যে বলো না কেন দিদি ভিডিও করো না, কেন ভিডিও করো না, এই যে সকালের কাজটা মিটিয়ে দোকানে পার্সেলে, তারপরে কি শাড়ি দেখাবো, নতুন কি শাড়ি এসেছে সেটাকে খুঁজে নিয়ে আবার বাড়িতে যেতে হয়। আর বাড়ি থেকে লাইভে দিশাকে নিয়ে বেরোনো থাকে, ওর পড়া থাকে, সমস্ত কিছুটা ম্যানেজ করে তোমাদের সাথে চেষ্টা করি আমি যতটা পারি, একদম চেষ্টা করি যে সবটা আমার কাজটা তোমাদের সাথে শেয়ার করতে, তুলে ধরতে। যেমন আমার কাজটা আমার কাছে ইম্পর্টেন্ট, তার থেকে সবার আগে দিশাকে টাইম দেওয়াটা ইম্পর্টেন্ট। চলো দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো লাইভে। সবাইকে রাধে রাধে।